যুবসাথী ফর্ম ফিল আপে অনেক ভুল, অনেক ফর্ম বাতিল করে দেওয়া হচ্ছে। কী কী কারণে বাতিল করে দেওয়া হচ্ছে আমি আজকে গিয়েছিলাম ক্যাম্পে, সেখানে কী কী প্রশ্ন করা হচ্ছে, কী কী ডকুমেন্ট চাওয়া হচ্ছে এবং কী কারণে বাতিল করে দেওয়া হচ্ছে। আপনি জমা করে দিয়ে আসলেও আপনার টাকা কিন্তু ব্যাংকে ঢুকবে না। তো আপনাদেরকে আমি দুটো কথা বলবো এখানে। একটা হচ্ছে ফর্ম ফিল আপে কোন জায়গাটায় ভুল হচ্ছে সেটা আপনাকে দেখাবো, আর দ্বিতীয় কোন জায়গাটা ওরা চেক করছে, কীভাবে জমা নিচ্ছে, এবং দ্বিতীয় হচ্ছে কোথায় কোথায় ক্যাম্প বসছে সেটা আপনাকে দেখাচ্ছি আমি। প্রথমে দেখুন বন্ধুরা, যে সাইটটা দেওয়া রয়েছে এখানে apas.government.in, apas.gwb.government.in। এখানে আসার পরে বন্ধুরা উপরে স্ক্রল করবেন, অনেকে বলছে কোথায় কোথায় ক্যাম্প বসে। এখানে দেখুন একটা নাম্বার দেওয়া রয়েছে বন্ধুরা, যদি আপনার কোনো কোশ্চেন থাকে বা আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটা আপনি এই নাম্বারে কল করে বন্ধুরা জানতে পারবেন। ঠিক আছে, এই প্রথমে নাম্বারটা কল করবেন, তাহলেই আপনি জানতে পারবেন যে আপনার কোনো সমস্যা থাকলে কী কী ডকুমেন্ট লাগবে সেটা বন্ধু এখানে দেওয়া রয়েছে। দেখুন এখানে আধার কার্ড, ব্যাংকের পাসবই প্রথম পাতা, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড এবং মার্কশিটের জেরক্স এবং 2 কপি পাসপোর্ট সাইজের ফটো। এবার দেখুন উপরে বন্ধু যাবেন, তারপর এখানে দেখুন ফাইন্ড ইউর ক্যাম্প, আপনি এখানে বন্ধুরা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই বন্ধুরা এখানে দেখুন এই জায়গাটায় আপনি ডিস্ট্রিক্ট, বিধানসভা এবং ব্লক, আপনি এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবেন বন্ধুরা। ডিস্ট্রিক্ট আমি এখানে ধরলাম, সব ডিস্ট্রিক্টের নাম এখানে রয়েছে, আমি এখানে ধরলাম দক্ষিণ সিলেক্ট করলাম। এরপরে বিধানসভা আমি এখান থেকে সিলেক্ট করে দেবো, যেমন যেটা আমার হবে সেটা সিলেক্ট করে দিলাম। এরপরে এখানে দেখুন আপনার এখানে সিলেক্ট করে দেবেন বন্ধুরা। এখানে দেখুন সব কিছু হচ্ছে বালুঘাট একটা ব্লক এবং মিউনিসিপ্যালিটি রয়েছে, তো আমাদের যেহেতু ব্লক তাই আমি বালুঘাট সিলেক্ট করে দেবো। এখানে দেখুন কোথায় কোথায় কোন কোন তারিখে সেটা কিন্তু দেওয়া রয়েছে। দেখুন এখানে বালুঘাটে কোথায় কোথায় বসবে, সেখানে বিডিও অফিসে বসছে। এখানে দেখুন 17/2, 18/2, 24/2, 25/2 এইভাবে কিন্তু বন্ধুরা ডেট দেওয়া রয়েছে। ডেট দেখে আপনি সেই ঠিকানায় কিন্তু সেই তারিখে কিন্তু পৌঁছে যাবেন। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত ক্যাম্প বসবে, তখন কিন্তু আপনাকে বন্ধুরা ফর্ম ফিল আপ করতে হবে। এবার দেখুন ফর্ম ফিল আপে কোথায় ভুল হচ্ছে, ফর্মটা কীভাবে পূরণ করলে 100% ফর্ম জমা হবে এবং টাকাও ব্যাংকে ঢুকবে সেটা আপনাদেরকে ম্যাচকে দেখাবো। এবার দেখুন এখানে আপনারা দেখে দিলেন, হ্যাঁ কিছু কিছু জেলায় এখনো পর্যন্ত ডেট দেওয়া হয়নি বা ঠিকানা দেওয়া হয়নি, সেটা আপনি আজকে সারাদিনের মধ্যে, রাতের বেলার মধ্যে এবং আপনার যে সোমবারের মধ্যে আপনি এখানে টোটালটা পেয়ে যাবেন। কোন কোন অনেক জেলায় দেয়নি এখনো, সেটা আপনার মধ্যে পেয়ে যাবেন, সেটাও আপনারা ডেটটা পেয়ে যাবেন। ঠিক আছে, এবার দেখুন এখানে এই সাইটটাকে আপনাদেরকে আমি একটা কথা বলে দেই, অনলাইনে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে, সেটা কিন্তু বন্ধুরা এই সাইট থেকে অনলাইনে ফর্ম ফিল আপ কিন্তু শুরু হবে। ঠিক আছে, আর কিছুদিনের মধ্যেই অনলাইনে শুরু হয়ে যাবে। এখানে আসার পরে আপনি এখানে দেখুন বন্ধুরা, এখানে দেখুন এই জায়গাটায় আপনি এই জায়গাটায় যদি অ্যাপ্লাই নাওতে ক্লিক করে দেন, ক্লিক করার পরে আপনি একটু বন্ধুরা উপরে এগিয়ে যাবেন, যাওয়ার পরে এখানে দেখবেন এই জায়গায় দেখেন বন্ধুরা যুবসাথী এপ্রিল মাসে 1 তারিখ থেকে ব্যাংকের টাকা বন্ধুরা শুরু হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এটা আবার দিচ্ছে মাঝে মাঝেই 16,50,000 উপভোক্তার প্রথম কিস্তি 60,000 টাকা, ঘরের টাকা ব্যাংকে ঢুকবে শীঘ্রই, এটাকে মাঝে মাঝে দেওয়া হচ্ছে, গভর্নমেন্ট তরফ থেকে অ্যাড দেওয়া হচ্ছে। ফর্মসে আপনি বন্ধু ক্লিক করে দেবেন, ক্লিক করার পরে আপনি এখানে ভিউ অ্যান্ড ডাউনলোডের বন্ধু ক্লিক করে দেবেন, করার পরে আপনি এই জায়গাটায় ডাউনলোড পিডিএফে ক্লিক করে দেবেন বন্ধুরা। এরপর আপনি এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দেবেন, ডাউনলোড হয়ে গেল বন্ধুরা। এরপর আপনি ওপেনে ক্লিক করে দেবেন, ওপেনে ক্লিক করার পর আপনি এখান থেকে পিডিএফটা বন্ধুরা খুলে নেবেন। পিডিএফটা খোলার পর আপনাকে আমি দেখাচ্ছি কীভাবে আপনি ফর্মটা পূরণ করবেন। দেখুন এই ফর্মটা আপনারা এই জায়গাটায় কী করছে অনেকে, এই যে ফটো লাগানোর ব্যাপারটা, এই জায়গাটা আপনাকে একটা ফটো লাগাতে হবে, আর উপরের দিকে এই যে পোর্শনটা আছে এই জায়গাটা আপনাকে সই করতে হবে। ঠিক আছে, নিচে কিন্তু সই করলে কিন্তু হবে না, ওরা নিচ্ছে না, অনেক অনেক জেলাতে নিয়ে নিচ্ছে, আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। আপনি উপরে চেষ্টা করবেন সবসময় দেওয়ার জন্য। তারপরে এখানে একটা আঠা দিয়ে ফটো লাগাবেন, আর এই বাঁ দিকে একটা ফটো আপনি এই জায়গাটা লাগাবেন, এই জায়গাটায় ফটো লাগাবেন, সেটা কিন্তু আপনার স্ট্যাপলার দিয়ে লাগিয়ে দিবেন। ঠিক আছে, দুটো ফটো লাগবে কিন্তু আপনার। আর এই জায়গাটায় ওরা যে দুয়ারে সরকার ক্যাম্প তার রেজিস্ট্রেশন নাম্বারটা ওরা কিন্তু এখানে এই জায়গাটা কিন্তু লিখে দিচ্ছে। ঠিক আছে, এই জায়গাটা ওরা কিন্তু লিখে দিচ্ছে বা এখানে লিখে দিচ্ছে, বেশিরভাগ তো উপরে লিখে দিচ্ছে। এরপরে যেটা অনেকে ভুল করছেন, যেটা আপনারা প্রত্যেকে জানেন, যেখানে আপনার কী করতে হবে, এখানে আপনি আধার কার্ড নাম্বার দেবেন, এই জায়গাটায় প্রতিটা ঘরে একটা করে আপনি সংখ্যা বসাবেন, এইভাবে কিন্তু আপনি করবেন। আর প্রতিটা ঘরে একটা করে আপনাকে বড় ক্যাপিটাল অক্ষরে ফর্ম ফিল আপ করতে হবে, মানে আপনাকে একটা ঘরে একটা করে অক্ষর লিখতে হবে ক্যাপিটাল অক্ষরে ইংরেজিতে, সব কিছু ইংরেজিতে, ছোট হাতের হবে না, বড় হাতেও হবে না, ছোট হাতেও হবে না, বা যে আপনি যে পেঁচিয়ে লিখবেন সেটাও কিন্তু হবে না, সব কিছু কিন্তু ক্যাপিটালে লিখতে হবে, কোনো কাটাকাটি করা যাবে না, অস্পষ্ট লেখা চলবে না, এটা কিন্তু বলে দিলাম। এবং ব্যাংকের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন। ইমেল আইডি না দিলেও চলবে, কোনো সমস্যা নেই, এটা বাদ দিয়ে দেবেন। মেল ফিমেল সিলেক্ট করে দেবেন। ডেট অফ বার্থটা আপনি এখানে লিখবেন। এবার মজার বিষয় দেখুন, এখানে যে ডেট অফ বার্থটা আপনি এখানে লিখছেন সেই ডেট অফ বার্থটা আপনি হিসাব করছেন কীভাবে, এখানে হিসাব করতে হবে আপনাকে 1/4/2026 হিসাবে,
মানে আজকের ডেট হিসেবে ধরলে হবে না, 1/4/2026 হিসেবে আপনার ডেট অফ বার্থ থেকে এই তারিখ পর্যন্ত আপনার বয়স কত সেটা আপনাকে এখানে লিখতে হবে। শুধু বয়স লিখলে হবে, সে 3 মাস 4 মাস কম বেশি হোক, ওটা লেখার কোনো প্রয়োজন নেই। আপনি এখানে বয়সটা এখানে লিখে দিবেন শুধুমাত্র। এখানে বাবার নামটাও সেম একই প্রসেসে, বাবার নাম লেখার পরে একটা ঘর ফাঁকা দিয়ে আবার বাবার টাইটেলটা লিখে দিবেন। মায়ের ক্ষেত্রে সেম, মায়ের নাম লিখবেন, একটা ঘর ফাঁকা দিবেন, টাইটেল লিখবেন, ঠিক আছে? একটা করে বড় বড় অক্ষর করে লিখবেন, ঠিক আছে? কাস্ট সার্টিফিকেট থাকলে দেবেন, তাদের কোনো সমস্যা নেই, এটা বাদ দিবেন। কাস্ট সার্টিফিকেট নাম্বারটা আপনি এখানে বসিয়ে দিবেন বন্ধুরা। ম্যারিড না আনম্যারিড আপনি এখান থেকে টিকমার্ক করে দিবেন। এরপরে এখানে আপনার পুরো ঘরটা কিন্তু আপনার এখানে লিখতে হবে, অ্যাড্রেস লিখতে হবে। উপরে এগিয়ে যাবেন, যাওয়ার পরে এই জায়গাটায় মাধ্যমিকের রোল নাম্বারটা বসিয়ে দিবেন। রোল এখানে নাম্বার, অনেকে কিন্তু এখানে কি করছে, ভুল করে দিচ্ছে। রোল একটা আছে, নাম্বার একটা আছে, রোলটা এখানে বসাবেন, নাম্বারটা এখানে বসাবেন। কত সালে মাধ্যমিক পাস সেই সালটা আপনি এখানে লিখে দিবেন। কোন বোর্ড থেকে পাস সেটা আপনাকে এখানে টিকমার্ক করতে হবে। এরপরে আপনি এই জায়গাটায় নো করে দিবেন, যদি মাধ্যমিক নো করলে বেশি হয়, এস করলে ঝামেলা বেশি হবে, দরকার নাই। তো আপনি এখানে নো করে দিবেন। বর্তমান পেশা আপনি এখানে নো ওয়ার্ক লিখে দিবেন, নো ওয়ার্ক, কোনো কাজ করছেন এটা লেখার দরকার নেই মাত্রবরি করে। এরপরে ব্যাংকের নাম, ব্যাংকের শাখা, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড এখানে বসিয়ে দিবেন। এই জায়গাটা না করে দেবেন, অনেকে ইয়েস করে দিচ্ছে, ইয়েস করবেন না, এখানে নো করে দেবেন, ঠিক আছে? এরপরে উপরে এগিয়ে যাবেন, এই ঘরটা বাদ দিতে হবে, কোনো সমস্যা নেই, এই ঘরটা বাদ দিয়ে দিবেন। এখানে সব ঘরে টিকমার্ক করে দিবেন, সব ঘরে টিকমার্ক, সব ঘরে দিবেন। যদি কাস্ট সার্টিফিকেট থাকে তো নিচে ঘরটা টিকমার্ক করে দিবেন, যদি কাস্ট সার্টিফিকেট না থাকে নিচে ঘরটা বাদ দিয়ে দিবেন। উপরে বন্ধুরা এগিয়ে যাবেন, যার পর আপনি এই জায়গাটায় আজকের ডেট, মানে যে তারিখে আপনি ফর্মটা জমা করবেন সেই ডেটটা আপনি এখানে বসিয়ে দিবেন, এখানে আপনি সই করে দিবেন, ঠিক আছে? এই জায়গাটাও আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে, ওদের আশা থাকলে হবে না। যে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বারটা দিচ্ছে সেই নাম্বারটা আপনাকে প্রতিটা এই ঘরে আপনাকে বসাতে হবে। এখানে আপনার নিজের নাম লিখবেন, এখানে আপনার বাবার নাম লিখবেন, এই জায়গাটায় মোবাইল নাম্বারটা আপনার বসাবেন, এই জায়গাটা আপনার আধার কার্ড নাম্বারটা বসাবেন, ঠিক আছে? এই জায়গার ডেটটা লিখে দেবেন যে তারিখে আপনি জমা করছেন। এই জায়গাটা ওরা আপনাকে সিল এবং সই করে আপনাকে এখান থেকে কেটে ওরা আপনাকে দিয়ে দিবে, সরি এই জায়গা থেকে, এই পোর্শন থেকে কেটে ওরা আপনাকে এটা আপনাকে সিল মেরে দিয়ে দিবে, সই করে দিয়ে দিবে, এটা আপনি রেখে দেবেন। এইভাবে কিন্তু বন্ধুরা ফর্ম ফিল আপ করবেন, ডেট অফ বার্থের জায়গায় ডেট অফ বার্থ দেবেন, আর ঠিকঠাক করে বয়সটা লিখবেন। কোথাও কোনো ভুল করে চলবে না, কোনো মার্ক করবেন না, ঠিক আছে? কাটাকাটি করবেন না, তাহলে কিন্তু হবে, এটা কিন্তু বেস্ট হবে। এইভাবে কিন্তু বন্ধুরা ফর্ম ফিল আপ করলে কোনোভাবে কিন্তু ফর্ম বাতিল হবে না। এবার দেখুন জেরক্স, এখানে কি কি বলছে বন্ধুরা, এখানে দেখুন বলছে মাধ্যমিকের মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, ব্যাংকের প্রথম পাতার জেরক্স এবং SC/ST কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে দিতে হবে। আচ্ছা, ভোটার কার্ডটা কিন্তু বাধ্যতামূলক নয়, ভোটার কার্ড কারো নাও হতে পারে, সেক্ষেত্রে আপনি ভোটার কার্ড না দিতে পারেন। সেক্ষেত্রে আপনার আধার কার্ড, ব্যাংকের বই, আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট সার্টিফিকেট, তিনটা আপনাকে এইসব কিন্তু দিতেই হবে। ভোটার কার্ড না থাকলেও কোনো এমন সমস্যা হবে না, এবং কাস্ট সার্টিফিকেট না থাকলে কোনো সমস্যা হবে না, ঠিক আছে? তো বন্ধুরা এই ছিল আপডেট, এভাবে আপনারা জমা করবেন, কোনো সমস্যা আপনার হবে না। 1 তারিখ থেকে আপনার টাকা কিন্তু ব্যাংকে ঢোকা শুরু হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ।